নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতি মাসের মতো এ মাসেরও জলঙ্গি সাহিত্য পত্রিকা এবং সহযোদ্ধা মঞ্চের মাসিক সাহিত্য সভা কলকাতার বেলগাছিয়ার টেম্পল ভিউ অ্যাপার্টমেন্টে অনুষ্ঠিত হয়। প্রথমেই ঋষিন মিত্র এবং আসামের শিলচর ভাষা আন্দোলনের উপর আলোকপাত করেন সম্পাদিকা চিন্ময় বিশ্বাস। অন্যান্য মাসের মতো এ মাসেও স্বরচিত কবিতা পাঠ, আলোচনা সভা এবং সঙ্গীত পরিবেশিত হয়। এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন জলঙ্গি সাহিত্য পত্রিকার সভাপতি রামপদ বিশ্বাস, রিটায়ার আইএএস অফিসার সহ বহু সাহিত্যিক এবং কবিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। আমার খুব খারাপ লাগছে, আমি যে অনুষ্ঠানে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি থাকি এবং প্রত্যেককে আমি শুভেচ্ছা বার্তা দেই, শুভেচ্ছা জানাই। অজন্তা আড্ড সঙ্গীত পরিবেশন করছে। জলঙ্গি ও সহযোদ্ধা মঞ্চের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছে। বক্তব্য করছেন প্রদীপ সেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, আজকে প্রভাতের রবির পর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। আমাদের যে অন্তরের যে গহ্বর, সেই গহ্বরে ওই প্রভাত পাখির গান কি করে প্রবেশ করবে? রবীন্দ্রনাথ ঠাকুর সূচি কবিতায় তারই উত্তর দিয়ে দিচ্ছেন। প্রভাত কি রাত্রির অবসানে, প্রভাত কি রাত্রির অবসানে, যখনই চিত্ত জেগেছে শুনেছ বাণী, তখনই হয়েছে প্রভাত। আমাদের বহির্জগতের প্রভাত সূর্য উদয়ে হয়, কিন্তু অন্তর্জগতের প্রভাত তা হবে কেমন? তা হবে চিত্তের জাগরণ, চিত্তের জাগরণ। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণ চরিত্রে বলছেন, হে প্রভু সুন্দর, হে প্রভু সুন্দর, তুমি তো বিরাট, তুমি তো ব্যাপক, তুমি তো অনন্ত। আমার এই ছোট্ট চন্দন মাখানো তুলসী পত্রটি আমি কোথায় দেব? প্রভু সুন্দর, তোমার কাছে আপত্তি আমার, মিনতি আমার, আমি দিচ্ছি তুমি গ্রহণ করছো, আমি দিচ্ছি তুমি গ্রহণ করছো, এই অনুভবটুকু তুমি আমায় দিও। অর্থাৎ জীবনে আমাদের যা কিছু প্রাপ্তি আছে সবটাই অনুভবের ব্যাপার। করে মতি বিনোদিনী ঠাকুরের কাছে এলেন। ঠাকুর একেবারে শেষ শয্যায় শায়িত, অন্তিম শয্যায় বলা চলে। তার আগে পর্যন্ত, ওই দিনের আগে পর্যন্ত ঠাকুর উঠতেই পারছিলেন না বিছানা থেকে। কিন্তু সেদিন তিনি যে কল্পতরু হবেন, দুপুর 2:30টার সময় গট গট করে ওখান থেকে দোতলা থেকে নেমে তিনি আম্রকুঞ্জে চলে গেলেন, দাঁড়িয়ে পড়লেন। গিরিশ ঘোষ বলে উঠলেন, ঠাকুর আমার কল্পতরু হয়েছে। তাই কল্পতরুর কাছে নিবেদিতা এলেন। ঠাকুর তাকে বললেন, এরকম সাহেবের বেশ ধারণ করে কেন গো? ঠাকুর বলছেন, নিবেদিতা বলছেন, তোমার ভক্তরা যে আমাকে তোমার কাছে আসতে দিচ্ছিল না। ঠাকুর, ওরা তো আমায় চিনতে পারেনি, তুমি চিনলে কেমন করে? ঠাকুর বলছেন, যাওয়ার সময় চৈতন্যকে না চিনলে কি পারা যায়? ঠাকুর যে গিরিশ ঘোষের সেই চৈতন্য লীলা দর্শন করতে গিয়েছিলেন, তখন সে চৈতন্য লীলা দর্শন করে ঠাকুর বলছেন, আসল নকল তুমি একাকার করে দিয়েছ, আসল নকল তুমি একাকার করে দিয়েছ। ঠাকুর তখন বলছেন, তোমরা যখন আমাকে কল্পতরু মেনেই নিয়েছ, তাহলে তোমাদের সবাইকে আমি এই আশীর্বাদই করি। সবাই কত কিছু চাইছে, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই। ওরকম রাঙাবাবু নাকি স্বয়ং বিনোদিনীকেই চেয়ে নিয়েছিলেন। কিন্তু ঠাকুর সবাইকে একটি আশীর্বাদ করলেন, এক অমোঘ আশীর্বাদ। কি আশীর্বাদ? সকলের চৈতন্য হোক,
চৈতন্য হোক, চৈতন্য হোক, অর্থাৎ চেতনার জাগরণ হোক।